হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। চলে এসেছি রেগুলারের মতো আমি চান-তুতি করে একেবারে পুজো দিয়ে রান্নাঘরে। তো মুগের ডাল কেন ভাজছি? মুগের ডাল ভাজার কারণ আছে, সবজি দিয়ে ডাল করব। আর শীতকালে আমি সবজি দিয়ে ডাল আমরা সবাই খেতে ভালোবাসি। আর দেখো ফুলকপি দিয়ে আমি টুকি করছি, কেন সবজি দিয়ে ডালেতে আমি ফুলকপি দেবো। ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটিটা ছিল না, তাই মটরশুঁটিটা দিতে পারিনি। এর আগের দিন যখন করেছিলাম তখন মটরশুঁটি দিয়ে তখনও সবজি ডাল করেছিলাম, মটরশুঁটি ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো কি ক্যাচ লুপলাম বলো তো, আজকে দোকান থেকে ভাবলাম কেন আমার খুব ঠান্ডা লেগেছে, আমার ভয়েস থেকে তোমরা বুঝতেই পারছো আমার খুবই ঠান্ডা লেগেছে, ওই জন্য টিফিন করতে পারিনি। তো আমাদের দোকান থেকেই কচুরি আনা হয়েছে, গরম গরম কচুরি। তো আমার ছেলে মেয়েদেরকে খেতে দেবো। ওরা কার্টুন দেখছে সকালবেলা ঘুম থেকে উঠে, ওরা রেডি হয়ে তবেই আমি রান্নাঘরে এসেছি। তো ওদেরকে আমি এবার এক এক করে হচ্ছে খেতে দেবো। তো এভাবে দেখো, এটা হচ্ছে ঘুগনি করেছিল আর গরম গরম কচুরিতে আজ এটা দিয়ে সকাল সকাল আমাদের হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে শুরু হয়েছে। তো একটা তখন ভাত আর ডালটা হয়ে থাকো, ততক্ষণ সবজিগুলো কাটবো। চলো ওদেরকে খেতে দিয়ে আসি। তো ফাইনালি ওদেরকে খেতে দিয়ে এসে তো আমি এখন সবজি কাটতে বসে গেছি তাড়াতাড়ি করে। তো আমি এভাবে স্পিডেই কাজ করি, কেন টাইমের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হয়। তো একদিকে বরের সাথে বর পাশে বসে খাচ্ছে, আর একদিকে ওর সাথে একটু গল্প করছি, গল্প করতে করতে তো সবজিগুলো কেটে নিচ্ছি, কেন সারাদিনে ওর সাথে ঠিকমতো কথা বলা হয় না। তো ওই বসে আছে, বসে বসে সব মানে বউদের কাজ আর কি, যেগুলো মানে জিজ্ঞাসা করা কীভাবে হচ্ছে না হচ্ছে, দোকানদারি ঠিকঠাক চলছে না চলছে, মানে এইভাবে সব কিছু হচ্ছে জিজ্ঞাসা করি। কেন রাত্রিবেলা শুয়ে আসে 11:30, তখন আমাকে আবার ইউটিউবে লাইভ করতে হয়, তাই কথা বলার সময় পাই না। এবার দেখো সবজি কাটা হয়ে একদিকে সবজি বসিয়ে দিয়েছে, আর একদিকে ডিম। তো মাছ তো হয়নি, তো আজকে ডিম করব। আর এদিকে দেখো দুটো গ্যাসে দুটো মানে আমার হাত এভাবেই চলছে। তো চলো, এদিকে ডিম হচ্ছে, এদিকে হচ্ছে সবজি দিয়ে ডাল। তো আমার ডিমটা খেতে খুবই ভালো লাগে, মাছের থেকে ডিমটা প্রিয়। তো চলো, অনেক তো কথা হলো, এবার চটপট করে কাজগুলো সেরে নিই। তো ফাইনালি দেখো আমার সমস্ত কাজ হচ্ছে কমপ্লিট করে নিয়েছি। আর দেখো টিপটা আমার কপাল থেকে খুলে আমার চোখের সামনে চলে এসেছে, আমি দেখতে পারিনি। এখন ভিডিও এডিটিং করার সময় আমি দেখতে পাচ্ছি আর আমার হাসি পাচ্ছে। মানে আবার সান্দুতি করতে হচ্ছে, তো টিপটা খুলে আমার মেয়ে, আর তাছাড়া আমার মেয়ে আমাকে যখন মেয়েকে সান্দুতি করিয়েছে, আমার মেয়ে বলছে, মা তোমার টিপটা দেখো কোথায় খুলে চলে এসেছে, আমার চোখের সামনে চলে এসেছে টিপটা। মানে কি বলবো। তো এর মধ্যে দেখো আনাজে মানে খোসাগুলো কী করি, ফেলে দিই না, ওগুলো আমি গাছে গাছে দিয়ে দিই। তো এগুলো সার হিসাবে ভালোই হয় গাছের পক্ষে, সবেদা গাছের গাছ হয়েছে। আর ফাইনালি আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বোরলিনটাও আমার শেষ হয়ে এসছে, আর একটা নিয়ে আসতে হবে। কেন আমি মুখে আমি শীতকালে বোরলিন আর হচ্ছে গরমকালে পন্ডস পাউডার, আমি এটাই হচ্ছে আমি ছোটোবেলা থেকেই বলো একেবারে আমি এটাই ইউজ করে এসেছি। কেননা আমি অন্য অন্য আমি মুখে যাতা ক্রিম আমি ইউজ করি না। আর আমার স্কিনে স্যুটও করে না। তো বোরলিনটা আমি আর আমি যেটা ইউজ করি সেটা 12 মাস ওই একটাই ইউজ করি। কেন 5 মিশালি করে লাভ নেই। তো 1 মিশালি ভালো যাকে বলে। তো এর কেন এটা স্কিন বলে কথা। তো এই জন্য আমি সবসময় আমি শীতকালে হলে আমি বোরলিনটাই মাখি। নিভিয়াটা ওরা মাখে, আমার বাচ্চারা মাখে। আমি নিভিয়া টিভিয়া মাখি না, বোরলিনটা মাখি। তো সিঁদুর টিঁদুর পরে এবার ওদেরকে এবার খাওয়াবো, খাইয়ে তারপর আমি নিজে খাবো, ঘুম পাড়াবো। তো এটাই হচ্ছে মানে কি বলবো, ব্যস্ততার জীবন, রেগুলার রুটিন যাকে বলতেই পারো তোমরা। তো আমার গলার অবস্থা হচ্ছে প্রচুর খারাপ। আর এতটাই খারাপ যে মানে বলার মতো না। গলার ভয়েস থেকে তোমরা বুঝতে পারো প্রচুর ঠান্ডা লেগেছে, প্রচুর ঠান্ডা লেগেছে। কালকে দুপুরবেলা হঠাৎ একটু গরম গরম ছিল, আবার রাতের দিকে দেখি আবার তেড়ে ঠান্ডা। মানে এই ঠান্ডা গরম থেকেই হচ্ছে কি বলবো, শরীর খারাপের হচ্ছে সবার লক্ষণ। লাইভটাও ঠিকঠাক আসতে পারছি না, কিন্তু বাই দ্য ওয়ে এখন লাইভটা আসার চেষ্টা করব। তোমরা 11টার সময় চলে এসো, জয়েন হয়ে যাও লাইভে। তো দেখো সমস্ত আমার কাজ বাজ তো কমপ্লিট হয়ে গেছে। এবার চলো খানা খাएगा हम। তো বাচ্চা লোক তো খানা খাকে ব্যাট গায়া হে। তো সবাইকে ওদেরকে আগে খাইয়ে দিয়ে মাকেও ওই মায়ের ঘরে দিয়ে এসেছি। আর আমার মেয়ে দেখো ওড়নাটা দিয়েও চুল করেছে। তো আমার ছেলে কি বলছে শুনে নাও। তুমি কি খাচ্ছ গুড্ডু? হ্যাঁ খাও। খাও। ঠিক আছে।
ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমি মশারি ফশারি টাঙিয়ে একেবারে চলে এসেছি, কেন শীতকাল তো মশাটা বেশি কামড়ায়। আর দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর গুড্ডু ঘুমায়নি, ও পেয়ারা খেয়ে মেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি আর গুড্ডুই বাকি আছি, ও পেয়ারাটা পুরোটা শেষ করবে, তারপর ও বলছে ঘুমাবে, না হলে কিন্তু ঘুমাবে না। তো মা আর ছেলে মিলে আমরা মজা করে পেয়ারা খাচ্ছি, মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। তো চলো এখানেই হচ্ছে ভিডিওটা শেষ করছি, কেমন লাগলো কমেন্ট করে বলবে।